কিছু আনিনি। না না কিছু না, কিছু না। তুই পারবি না তো, ভারী তো। আর তোমার জন্য মিষ্টি আছে। খাও তো, খাও। পছন্দ হয় না। রাগ পারবি না। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন আমি ডিউটি থেকে ফিরলাম আর ঘড়িতে বাজে এখন 4টে। আর এখন থেকে শুরু করছি আমার আজকের ব্লগ। তো দেখতে থাকো। আমি এখন ড্রেসপত্র চেঞ্জ করে ফ্রেশ হয়ে আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করব। তুমি কখন আসলে? আমিও জাস্ট। তো হাত মুখটা ধুলাম, ফ্রেশ হলাম, প্রচুর খিদে পেয়েছে। তো চলো লাঞ্চটা করে নি। আজকে বৃহস্পতিবার, কালকে মহরম, কালকে সারাটা দিন আমার ছুটি, ডে অফ। তো সারাটা দিন আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে থেকো, যেহেতু কালকে ছুটি আছে। সেই আনন্দে না মিষ্টি নিয়ে আসলাম, তাহলে আজকেও খেতে পারবো, আবার কালকেও সারাদিন টুকটুক করে মুখটা চালাতে পারবো। তো চলো তোমাদেরকে দেখাই আমি আজকে কি মিষ্টি কিনেছি। আমি যখন মিষ্টি কিনি তখন কি করি বলতো, মানে আমার পছন্দের কিছু কিছু আইটেম আছে, সেগুলো থেকে না একটা দুটো তিনটে করে করে নিয়ে আসি। এটা এনেছি মতিপাক, দুটো এনেছি, বেশি আনিনি। আর এটা কি বেশ নাম মনে নেই, এটার মধ্যে না লাল ক্ষীর থাকে, খেতে খুব সুন্দর লাগে। এনেছি দুটো কালাকাত আর দুটো সন্দেশ, সব এমন করে নিয়ে আসি, একটা দুটো এরকম করে। তিনটে লাড্ডু এনেছি, তারপরে এনেছি একটা ল্যাংচা, এরকম করে নিয়ে আসি। আমরা একই রকম মিষ্টি না একসাথে বেশি আনতে ভালো লাগে না, একটা দুটো করে অনেকগুলো আইটেম নিয়ে আসি। আমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চে কি মেনু আছে। আজকে না রান্নার মাসে রান্না করতে আসিনি, এটা বলেও যায়নি জানো, খুব প্রবলেম হচ্ছে সকালবেলা উঠে, তা আজকে বেশি রান্না করিনি। আজকে আছে ভাত আর শাক, মূলো দিয়ে আলু ভাজা, এদিকে মুগ ডাল, আর এদিকে আছে শিঙি মাছ, আলু বেগুন পটল দিয়ে পাতলা করে ঝোল। মানে 4টে বড় বড় শিঙি মাছ নিয়ে এসছে, মানে বড় বড় মানে 3 পিস করে হয়েছে, যাতে কি বলতো, যাতে রাত্রে রান্নাঘরে না ঢুকতে হয়। আমাদের দুপুরে হয়ে যাবে, রাতে হয়ে যাবে। তো আর বেশি কথা বলবো না, ঝটপট করে না খেয়ে নি, খুব খিদে পেয়েছে, আর পাচ্ছি না থাকতে। আমি একটা নিই, আমি এই প্যারাটা নিই, ভালো লাগে। দুপুরে ভাত খেয়ে শোয়ার আগে একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়ি। তুই খাবি মিষ্টি? খাবি এখন পরে খাবি? না, যে কোনো একটা খাও এখন। ফুটি না তো, ওটা লস্যি, তোর জন্য লস্যি এনেছি তো। কি খাচ্ছ? খাও। এখন মিষ্টি খাবে না কিন্তু, বিকালে ঘুম থেকে উঠে তারপরে মিষ্টি খাও। হ্যাঁ, লস্যি খাওয়ার পর মিষ্টি খেতে নেই শোনা, সবে ভাত খেলে না। বাইরে দেখো মুষলধারে কি বৃষ্টি হচ্ছে, দেখেছো আমাদের পুঁইশাক গাছটা কত বড় হয়েছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমার সোনামা আর আমার হাজবেন্ড রেস্ট নিতে গিয়ে না ঘুমিয়ে পড়েছে। দেখো চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে একেবারে। আর ঘড়িতে বাজে দেখো 5টা 25। তো এখন তো আমি রেস্ট নিতে পারবো না, কারণ 5:30টার সময় উঠে আমার হাজবেন্ড চেম্বারে যাবে।
তো ওকে যদি আমি না ডাকি, আমি যদি রেস্ট নিই আর আমি যদি ঘুমিয়ে পড়ি, তাহলে না আজকে চেম্বার যেতে দেরি হয়ে যাবে। ওই জন্য আরো 5-10 মিনিট ওয়েট করি, তারপরে ওকে ডেকে তুলবো, তারপরে আমি রেস্ট নেব। আসলে কি বলতো, সকালবেলা চেম্বার, দুপুরে ডিউটি, বিকালে চেম্বার, এত কিছু করতে করতে না ওর শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। এই জন্য শুয়েই ঘুমিয়ে পড়েছে। ওকে আর ডিস্টার্ব করবো না, আমি আর 5-10 মিনিট ওয়েট করি, তারপরে ওকে একেবারে ডেকে ও চেম্বারে যাবে, তারপরে আমি রেস্ট নেবো। জানি কি বলতো, এটা না একটা আনহেলদি হ্যাবিট, মানে 5:30টার সময় কিন্তু সবাই ঘুম থেকে ওঠে, আর আমি 5:30টার সময় না রেস্ট নেওয়া শুরু করি। কিন্তু কিছু করার নেই, মানে আমাদের মানে ডেলি রুটিনটাই না এমন, মানে রেস্ট নেওয়ার জন্য 5টা 10, 15, 5:30 এটাই হচ্ছে আমার টাইম। মানে চাইলেও তার আগে আমি রেস্ট নিতে পারি না। কি গো, 5:30 বাজে, উঠবে না? চেম্বার যাবে না? ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, বৃষ্টি থেমে গেছে, আর রেস্ট নিতে হবে না। পেশেন্ট চলে এসছে কিন্তু, অনেকগুলো মিস কল এসছে কিন্তু, তাড়াতাড়ি ওঠো। তো চলো, ঘড়িতে অলরেডি 7টা বাজে, আর আমার রেস্ট নেওয়াটাও হয়ে গেছে। তো কাজ আছে, সেগুলো ঝটপট করে নিই। আজকে আসার সময় কিছু জিনিস কিনে এনেছিলাম, দেখো, দেখি এতক্ষণ রেখে দিয়েছি, আবার পিঁপড়েরা হয়ে যায়। এই বিস্কিটগুলো এনেছিলাম, এখানে এনেছি সোনপাপড়ি। এগুলো লোকাল সোনপাপড়ি, কিন্তু না খেতে খুব টেস্টি হয়। চাউমিনের প্যাকেট একটা, গরম মশলা, কর্নফ্লাওয়ার। একদিন চিকেন পকোড়া করার শখ আছে, সেই জন্য আগে থেকে না কিনে রাখি, না হলে হট করে কখনো শখ হলো, করতে গেলাম, ঘরে নেই, তখন সব দোকান থেকে এনে কিনে তারপরে করো, সেটা আর হয়ে ওঠে না। আর নিচ্ছি ময়দা, আজকে আমার সোনামা বিকালে এগরোল খেতে চেয়েছে। টাটার প্যাকেট, মাছের ডাল, এটা বিরিয়ানির আতর। তো ব্যাস, এই কটা জিনিস এনেছিলাম। তো এগুলো ঝটপট করে যথাস্থানে সব তুলে রাখি। এগরোল রেডি, নিয়ে নাও। আমি এটা নেবো। না, Yum, yum, yum. বাবা জানা। কেমন আছে? সুপার। তুই তো খেলি না, তার আগে সুপার বললি। কেমন তো সুপার? ভালো হয়েছে। সুপার ভালো। আরে তুই খা না, আমি খাবো না। আমি কি খেয়ে রাখলাম না, খেয়ে যাচ্ছি। আমার পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে। খাও, বাবা ছিল না। সুন্দর হয়েছে। আমি বাবা দিয়ে না, বাবাকে আমি দেবো না। বলে না এগুলো। না বাবা, আমি বাবা। তো আমাদের এগরোল খাওয়া কমপ্লিট, আর ভাত রান্না প্রায় শেষের দিকে। দেখো, তরকারি গরমও হয়ে গেছে। তোমরা একটু পরেই রাতে ডিনারটা করে নেবো। বেশি বেশি খাবো
খাবো না, কারণ এগ রোল খেলে না মোটামুটি পেটটা ভরে যায়। আবার যদি একটু ভাত না খাই তো রাতে গ্যাস হয়ে যাবে, তার জন্য একটু ভাত খাবো। আর রাতে তো বেশি কিছু রান্না নেই, দুপুরের ডাল আছে আর শিঙি মাছের ঝোল আছে, এই দিয়েই হয়ে যাবে। তো আজ যে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার ব্লগটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যায়।